দায়িত্ব আমরা নিলাম আর কি। আমার একটা খুব রিকোয়েস্ট, জি, আন্টি। মানে আমার ছেলেটা যেন এখানে এসে লাইন চুক্তি হয়ে না যায়। আন্টি, এটা আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সময়ের পরিমাণ জন্য চেষ্টা করব। ইয়া করবা। ও পড়াশোনা করছে, ওর একটা টেবিল ছিল না। আমি যেখানে শুইতাম ওই সেই বেডে বসে রাত জেগে লেখাপড়া করছে, আমিও তার সঙ্গে রাত জাগছি। আমি ঘুমাইতে পারিনি, কারণ আমার ছেলে রাত জাগতেছে, আমি ঘুমাইতে পারিনি। যখন ক্লাসগুলো করতো আমি বসে থেকে পাশে থেকে দেখতাম, আবার জিজ্ঞাসা করতাম, এটা কি স্যার, এটা কি জোবাইর স্যার? বলছে হ্যাঁ আম্মু, এটা জোবাইর স্যার। হ্যাঁ, আমি স্বীকার করি আমি সফল হয়েছি। তো আমাদের সাথে এই মুহূর্তে আছে সিয়ামের আম্মু। তো আন্টি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছেন আন্টি। তো এই যে তন্ময় এত ভালো রেজাল্ট করলো, ঢাকা বিশ্ববিদ্যালয় 232তম, তো আপনার কেমন লাগছে, অনুভূতি কি? আমার তো অনেক ভালো লাগতেছে, কারণ আমার স্বপ্নই ছিল যে আমার ছেলে যেন একটু ভালো জায়গায় চান্স পায়। আর ছোট থেকেই আমি আসলে এইভাবেই তাদেরকে গড়ায় নিয়ে আসছি। আসলে জীবনে তো অনেক কথাই বলার আছে, কিন্তু এত কথা বলার তো আসলে সম্ভব হচ্ছে না। জি। আমি যেটা মূলত মেইন কথা সেটাই বলি, যে একটা বাচ্চাকে লালন পালন করতে গেলে, তাকে ভালোভাবে মানুষ করতে গেলে একজন মাকে আগে সচেতন হতে হয়। কারণ একটা মা যদি সচেতন না হয়, গাইডলাইনটা ভালোভাবে না দেয়, আমার ছেলে কোথায় যাচ্ছে, কি করতেছে, হ্যাঁ, আমি একজন এমন মা, ওদের সপ্তাহে আমি ওদের ব্যাগ চেক করতাম যে ব্যাগে কি আছে। কারণ ব্যাগে অনেক সময় দেখা যায় অনেকের পেন্সিলও নিয়ে আসতে পারে, খাতাও আনতে পারে, রং পেন্সিল আনতে পারে। আমি এসব কিছু চেক করতাম। আবার খাতাটাকে কিভাবে সে ব্যবহার করতেছে, একটা পৃষ্ঠা দেখা যায় বাদ রেখে আর একটা পেজে চলে গেছে, কিন্তু আসলে এটা তো ঠিক নয়, কারণ সব কিছুরই মূল্য দিতে হয়, ঠিক আছে। আর আমি অনেক কষ্ট করে আসলে ওদেরকে মানুষ করছি। ওর বাবা মারা গেছে 2010 সালে, তখন ও নার্সারি থেকে 1-এ উঠছে, আর ছোট ছেলের বয়স 14 মাস। তখন থেকে আমি ওদেরকে আগলায় রেখে আসলে অনেক কাজ করছি, সেলাইয়ের কাজ করছি, ব্যবসা করছি, তারপরে স্কুলে টিফিন বিক্রি করছি। আমার জীবনটা অনেক যুদ্ধের, সংগ্রামের, তার সঙ্গে ওরাও আমার সঙ্গে করছে। যখন আমি ওদেরকে ক্লাস 5-এ ও যখন ক্লাস 5-এ পড়ে, তখন আমি ওই স্কুলে স্যারকে বলে ওই টিফিন বিক্রি করতাম, কারণ আমার তো একটা ওদের পাশে থাকতে হবে। তখন আমি কি করছি, মানে ওদেরকে কাছে রাখার জন্য আমি স্যারের কাছে অনুরোধ করছি, তখন স্যার আমাকে একটা সুযোগ দিচ্ছে। ওই স্কুলে ওদেরকে পড়াইছি, তার বিনিময়ে আমি ক্যান্টিন, মানে একটা ক্যান্টিন দিছিলাম। তখন ওই ছোট ছোট বাচ্চারা, ওদের বাবা মারা খুব খুশি আমার এই খাবার দেখে। আমি খিচুড়ি, বুট রান্না করতাম, ওই খাবারটা তারা খুব মজা করে খাইতো। বা মা বাবারাও অনেক রিল্যাক্স ছিল যে না, ওর আন্টি আছে, আমাদের আর টেনশন নাই। দেখ, ওখান থেকে আমি ওকে ক্লাস 5-এ বৃত্তি নিয়ে আসাইছি। আর সব থেকে দুঃখের কথা কি জানেন, অর্থ না থাকলে আসলে কারো কাছে কোনো মূল্য থাকে না, ঠিক আছে। আমি আমার জীবনে যেটা আমি আসলে সব থেকে বড় উপলব্ধি করছি, যে অসহায় জীবন বড় কষ্টের। আমি ছেলেদেরকে সব সময় রাস্তায় হাঁটলে স্টেশনের ছেলে মেয়েরা কীভাবে থাকে তাদেরকে দেখাইতাম, যে তোমরা দেখো, আমরা তো তাও ভালো, মানে যাই হোক একটা ঘরে আসি, তোষকে শুয়ে আসি, কিন্তু ওরা কিভাবে আসে, কারণ যাতে করে ওদের উচ্চ বিলাসিতাটা না আসে মনের মধ্যে, কারণ আমি তো তাদের এই বিলাসিতাটা পূরণ করতে পারবো না, ঠিক আছে। আমার এমনও জীবনে আসছে, ওদেরকে ঈদ ছাড়া আমি নতুন কাপড় পরাইতে পারিনি। আমি আসলে ব্যর্থ মা, কারণ আমার সে যোগ্যতাটা ব্যর্থ না। আপনার হ্যাঁ, ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স আমি পাইছে, পারিনি। 232তম, অনেক ভালো, আপনি একদম সফল। যাই হোক, জীবনে অনেক ইয়ে করছি। আর এ যখন কোচিং করবে বলল যে আম্মু আমি কোচিং করব, তা আসলে আমার তো এই অ্যাবিলিটি নাই কোচিং করানোর মতন। তখন আমার এক আপা আছে, হ্যাঁ, ফাহমিদা সুলতানা সীমা আপা, উনি আমাকে ক্লাস 6 থেকেই প্রস্তাবটা দিয়েছিল যে সিয়ামের আম্মু, যদি আল্লাহ পাক আমাদের সহায় রাখে, আমার ছেলে তোমার ছেলে একসঙ্গে আমরা কোচিং করাবো, বাকিটা আমি দেখব। তো ওনার সুবাদে আসলে কোচিং করানোটা আমার পক্ষে সম্ভব হয়েছে। ওনারা 5 জন ছেলে ছিল,
ওদের কেয়ারটেকার মানে দেখাশোনার জন্য আমাকে ফার্ম গেটে রাখছিল। আচ্ছা রাখার পরে ওদের রান্না টান্না মানে আমি মা হিসাবে একজন অভিভাবক হিসাবে ওদের কেয়ারটেকার করি। করার পরে যাই হোক মূলত আমার ছেলে আর ওনার ছেলেই আর কি দুই জায়গায় দুইজন টিকছে, ও 3 জায়গায় টিকছে। আচ্ছা তা ও পড়াশোনা করছে, ওর একটা টেবিল ছিল না। আচ্ছা ও যে লেখাপড়া করবে, হ্যাঁ, রাত জাগলে ওদের সমস্যা হয় মানে লাইট জ্বললে, তখন ও তো রাতে আর পড়তে পারে না। হ্যাঁ মানে দিন তখনও কি করছে, ওরা ঘুমায় গেলে আমি যেখানে শুইতাম ওই সেই বেডে বসে রাত জেগে লেখাপড়া করছে। আমিও তার সঙ্গে রাত জাগছি, আমি ঘুমাইতে পারিনি, কারণ আমার ছেলে রাত জাগতেছে, আমি ঘুমাইতে পারিনি। তখন আমি ওকে বলতাম কি খাবা, বলছে আম্মু আমাকে শুধু একটু চা করে দাও। আমি তাকে শুধু শেষ তার খাবার ছিল লাল চা। লাল চা খেয়ে খেয়ে সে অসুস্থই হয়ে গেছিল। আর পরীক্ষার চাপ মানে ওর নোট তারপরে সবসময় বলতো যে জোবাইর স্যার আজকে এই বইটা নিতে বলছে, আজকে এইটা কিনতে বলছে, জোবাইর স্যারের এই নোটটা নিতে হবে আম্মু। আমি কি করতাম, 1 সেকেন্ডও দেরি করতাম না, যত কষ্টই হোক আমি বইটা আনে দিতাম। আর নোটগুলো সে মনে করেন ও সহকারে আমি গোটা ঘরের মানে দালানে কস্টিপ দিয়ে দিয়ে আমি লাগাই দিছি আর কি। হ্যাঁ দিয়েতে মনে করেন যে ও রাতকে দিন করছিল আর দিনকে রাত বানাইছিল। কিন্তু তারপরও তার মাঝেও আসলে ঘুমাইতে পারেনি, কারণ ওই যে জোবাইর স্যারের ক্লাস আছে, অনলাইন ক্লাস আছে, আম্মু অ্যালার্ম দিয়ে রাখতো। হ্যাঁ তখন ওই টাইমে সে উঠে যাইতো, খারাপ লাগলেও উঠে যাইতো, যায় খাওয়া দাওয়া ছাড়া আগে স্যারের ক্লাসটাতে সে অ্যাটেন্ড করতো। হ্যাঁ এইভাবে যাই হোক অনেক কষ্টের পর আজকে সে এই জায়গায় আসছে। আসলে আমি বলবো সব মাকেই সচেতন হতে হয়। সচেতন না হলে আপনার যত টাকা পয়সাই থাক লাভ কি, আপনার ছেলেকে যদি আপনি গাইডটা, আপনার মেয়েকে আপনি গাইড যদি ভালোভাবে না দেন, এটা করতে হবে ছোট থেকে। আমরা ছোটোখাটো অপরাধগুলোকে ক্ষমা করে দিই, বলি ছোট মানুষ করছে থাক, কিন্তু আপনারা জানেন না এই ছোটোখাটো জিনিসগুলো একদিন অনেক বড় আকারে হয়ে যায়। হ্যাঁ যেন ছোট থেকেই যেন জিনিসগুলো আমরা তাকে বুঝার মাধ্যমে শাসন করে হোক, বুঝে হোক, যেভাবে হোক আমাদেরকে এই জিনিসগুলো বর্জন করতে হবে, তাহলেই একটা সন্তানকে সঠিকভাবে মানুষ করা সম্ভব। তো আন্টি এই যে সিয়াম এত ভালো একটা রেজাল্ট করলো, জি। আপনার তো মানে স্বপ্ন একটা পূরণ হইলো, জি, আমার এটা অনেক তারপরে দিনের আসলে স্বপ্ন। আপনার ওকে নিয়ে স্বপ্নটা তার কি? বাবারও স্বপ্ন ছিল যে আমার শরীরের রক্ত বিক্রি করে হলেও আমার বাচ্চাকে আমি লেখাপড়া শিখাবো, কারণ আমরা লেখাপড়া করতে পারিনি, সুযোগ পাইনি। এই পরের স্বপ্ন আসলে আমি চাই আমার ছেলে একজন বড় ভালো মানুষ হয়ে, লেখাপড়া করলে যে সে শিক্ষিত হলে যে সে ভালো হয় এটাও কিন্তু নয়, কারণ তার মন মানসিকতাটা ভালো থাকতে হবে, ভালো হইতে হবে। সে চাইলে অনেক কিছুই করতে পারবে। আল্লাহ পাক তাকে সুস্থ রাখুক, এটাই আমি মা হিসেবে দোয়া করি। কিন্তু সে বড় একজন, আমি জানি, আমি মনে প্রাণে চাই, দোয়া করি সব সময় নামাজের মধ্যে, যে আমার ছেলে একদিন বড় একজন অফিসার হয়ে কখনো নিজে যে পথ চলার গতিতে মানুষের কাছে লাঞ্ছিত, অপমানিত বা ধোঁকা খেয়েছে, আমার ছেলে যেন কাউকে এই ধরনের ধোঁকা বা লাঞ্ছিত বা কষ্ট না দেয়, তাদের পাশে যেন সে বিনা মানে ইয়াতে যেন তাদের পাশে সে দাঁড়ায়, গরিব দুঃখীর পাশে যেন একটা অসহায়। আমি বলে দিছি ছেলেকে যে শোনো, একটা অসহায়ের ব্যথা বোঝে। একটা অসহায় মানুষ তোমার কাছে আসবে, তোমার 10 টাকার জায়গায় 5 টাকা দিয়ে হলেও তাকে তুমি হেল্প করবা, কখনো খালি হাতে তাকে ঘুরে যাইতে দিবা না। এটা আমার মায়ের অনুরোধ, এটা আমার তার কাছে আশা, সে ভালো মানুষ হোক, এটা আমি দোয়া করি। তো আন্টি আমরা শুনেছি যে সিয়াম যখন ক্লাস করে তখন আপনিও আমাদের ক্লাসগুলো দেখতেন, দেখতাম। তো আপনার কেমন লাগতো আমাদের আমার ক্লাসগুলো? খুব ভালো লাগতো। হ্যাঁ ও মানে যখন ক্লাসগুলো করতো আমি বসে থেকে পাশে থেকে দেখতাম, আবার জিজ্ঞাসা করতাম এটা কি স্যার, এটা কি জোবাইর স্যার? বলছে হ্যাঁ আম্মু এটাই জোবাইর স্যার। খুব ভালো আম্মু, খুব ভালো বুঝায়। হ্যাঁ আসলে আপনার কারণেই মানে জোবাইর স্যারের নোটিশ ফলো করার কারণেই আমার ছেলে হ্যাঁ এখানে, সে জাহাঙ্গীরনগরেও 140তম, রাজশাহীতে 262,
263 আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে 232তম হয়েছে। আমি খুব খুশি। তার মানে আমরা বলতেই পারি আপনি একজন সফল, শুধু সফলই জি, না, আমি সফল। আপনি একজন সফল মা। জি, আপনি আমি স্বীকার করেন? হ্যাঁ আমি স্বীকার করি আমি সফল হয়েছি। বাহ। এতদিনের আমার 14-15 বছরের কষ্ট আমার লাঘব হয়েছে। আমি মানে আসলে খুবই খুশি। হ্যাঁ, সেটা আপনার মানে মুখ দেখলে আমরা বুঝতে পারতেছি আপনি আসলে কতটা আসলে আমরাও সেটাই চাই যে প্রতিটা মায়েরই আপনার মতো এতটা আসলে সচেতন হওয়া উচিত, কারণ মা সচেতন হলে আসলে একটা পুরো সন্তান বা একটা পুরো পরিবার আসলে ফ্যামিলি, হ্যাঁ একদম একটা তো একটা নারী পারে সংসারের সুখ আনতে, সুকান্তে, হ্যাঁ। একটা নারী পারে সংসারটাকে ধ্বংস করে দিতে পারে। Right. ঠিক আছে, এই আর কি। তো আন্টি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে হ্যাঁ, সময় দেওয়ার আপনাদেরকেও জন্য। ধন্যবাদ। আমাদের জন্য দোয়া রাখবেন। হ্যাঁ আমি অবশ্যই দোয়া করি আপনারা আরো সামনের দিকে আগায় যান, আর আমার ছেলের জন্য দোয়া করবেন। অবশ্যই। আর ওকে জি, গাইড করার দায়িত্বটাও আমি আপনাকেই দিয়ে দিলাম। ধন্যবাদ। ওকে একটু দেখাশোনা করলে আমি খুব খুশি হব। জি, আন্টি, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আসসালামু আছে, ওয়ালাইকুম।